হ্যালো এভরিওয়ান, আমরা হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। ক্লাস 12 এর কেমিস্ট্রির সমাধান। দেখো, প্রথমটা 1 মোলার জলীয় দ্রবণের হিমাঙ্ক কত? ধরে নিতে হবে 100% বিয়োজিত হয়েছে। তাহলে আমরা কি জানি? ডেল টি এফ ইকুয়াল টু আই কে এফ ইন্টু এম। এখানে আই এর ভ্যালু কত? 2, কারণ NaCl ভেঙে দুটো নতুন আয়ন তৈরি হয়। ইন্টু কে এফ হচ্ছে 1.86 ইন্টু 1, এটা করলে আসছে 3.72। তার দ্রবণটির হিমাঙ্ক কত হবে? 0 মাইনাস 3.72। দ্যাট মিনস দ্রবণটার হিমাঙ্ক হয়ে যাচ্ছে -3.27 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট কোশ্চেন, কঠিনের দ্রবণ হচ্ছে একটা সংকর ধাতু। ধাতুর কঠিন দ্রবণ হচ্ছে সংকর ধাতু বা অ্যালয়। পরেরটা, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংখ্যাগত ধর্ম নয়। অবশ্যই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংখ্যাগত ধর্ম নয়, এটা ভুল। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংখ্যাগত ধর্ম। এক নির্দিষ্ট উষ্ণতায় বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রবণের দ্রবীভূত দ্রাবের মোল ভগ্নাংশের উপর নির্ভর করে। অবশ্যই দ্রাবের মোল ভগ্নাংশের উপর নির্ভরশীল। সুতরাং এটা হয়ে যাবে অপশন ডি। এ সঠিক নয়, কিন্তু আর সঠিক। কি বলে? 40 গ্রাম জলে 200 মিলিগ্রাম ইউরিয়া। 200 মিলিগ্রাম মানে কত গ্রাম হবে? 0.2 গ্রাম হবে। তাহলে দ্রবণটির মোলারিটি কত? তাহলে 40 গ্রাম জলে রয়েছে 0.2 বাই 60 মোল। তাহলে হাজারে থাকবে কত? 0.2 ইন্টু 1000 বাই 60 গুণ 40, দশমিক তুললে এখানে আরেকটা 10 চলে আসবে। তাহলে 1 2 3 শূন্য কেটে গেল। আচ্ছা, 2 দিয়ে কাটলে 3, তার মানে আসছে 1/12। তার মানে 0.10, তাহলে 0.0833 আসছে। তার মানে এটা হয়ে যাচ্ছে উত্তরটা 0.833। 15 গ্রাম পরিশ্রেণী উষ্ণতায় 5% গ্লুকোজ দ্রবণের 5% গ্লুকোজের অভিস্রাবণ চাপ কত বের করতে হবে? তাহলে 100তে রয়েছে 5/342, তাহলে হাজারে থাকবে কত? 50/342। তাহলে দ্রবণটা অভিস্রাবণ চাপ পাই ইকুয়াল টু CRT। তাহলে এখানে সি হচ্ছে 50/342, আর হচ্ছে 0.082, আর টি হচ্ছে 278, আর 3 8, 288। এটা করলে ক্যালকুলেশন করলে আসছে 2.45। দ্যাট মিনস অ্যান্সার আছে 2.45 ATM। ছয়টা কি বলছে? AS2O3 জলীয় লঘু জলীয় দ্রবণের মধ্যে H2S গ্যাস চালনা করলে হলুদ বর্ণের AS2S3 সল গঠিত হয়। এইভাবে প্রস্তুত আর্সেনাল সালফাইডটি হলো ঋণাত্মক তড়িৎগ্রস্ত। পরেরটা, সদ্য অধঃক্ষিপ্তকরণ, এটাকে দেখো কমন হচ্ছে এস কে শোষণ করেছে, এস হচ্ছে নেগেটিভ। সদ্য অধঃক্ষিপ্ত ফেরিক ক্লোরাইড দ্রবণে কয়েক ফোঁটা ফেরিক হাইড্রক্সাইড দ্রবণে কয়েক ফেরিক ক্লোরাইড দ্রবণ যোগ করলে বাদামি বর্ণের কল দ্রবণ পাওয়া যায়। এটাকে বলা হয় পেপটাইজেশন। পরেরটা, তেলে জল জাতীয় ইমালশন হচ্ছে দুধ। জলের মধ্যে মাখন ঘুরে বেড়ায়। জলে তেল জাতীয় হলো, তেলে জল জাতীয় হচ্ছে মাখন। তার মানে একেরটা ডি, দুয়েরটা সি। অপশন সিতে পড়ে যাচ্ছি। বাকিগুলো সেক্ষেত্রে না করলেও চলে। ঋণাত্মক আর ধনাত্মক আধান যুক্ত হচ্ছে এ, ঋণাত্মকটা হচ্ছে বি।
চলো আমরা নেক্সট প্রবলেমটা সলভ করি। পরেরটা, নিম্নত কোনটিতে পি বন্ড পি বন্ধন আছে? এখানে যেগুলো দেয়া রয়েছে তার মধ্যে H4P2O6 এ পি বন্ড পি বন্ধন আছে। CuHNO3 সে উষ্ণগার দ্রবণে বিক্রিয়া ঘটলে CuNO3 প্লাস NO2 প্লাস জল উৎপন্ন হয়, তাহলে এটা হচ্ছে NO2। P4O10 এ অল্প পরিমাণে ঠান্ডা জল যোগ করলে H3PO4 উৎপন্ন হয়, এটা হয়ে যাচ্ছে অপশন এ। রম্বিক সালফার হলো সালফারের সরাপেক্ষা স্থায়ী রূপভেদ, এটা সত্য। প্লাস্টিক সালফারে সালফার পরমাণুটি আঁকাবাঁকা শৃঙ্খলে যুক্ত, এটাও সত্য। তার মানে এ ও বি উভয়ই সত্য, অপশন এ। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো।